দর্শক, এবার সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানি। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের সবকটি নদ-নদী এবং হাওরের পানিগুলা বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে আ নিচু এলাকাগুলা কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে সুরমা নদীর পানি কিন্তু গত যেই সকালের যে আপডেট ছিল বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটি কিন্তু ৩ সেন্টিমিটার কমে এখন কিন্তু ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একদম সুরমা নদীর পাড়ে পৌরসভার যেই পশ্চিম হাজীপাড়া এলাকা রয়েছে, আমি সেখানে আছি। আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে আমি দেখাতে চাই যে এই যে পানি কিন্তু সুরমা নদীর পাড় দিয়ে কমতে থাকলো, সেগুলা কিন্তু হাওরে গিয়ে দেখা যাচ্ছে যে হাওর পাড়ের যেই গ্রামগুলো আছে, নিচু এলাকাগুলো আছে, সেগুলো প্লাবিত হচ্ছে। তবে সারাদিন বৃষ্টি না হওয়ায় কিন্তু সুরমা নদীর পানি কমেছে। এবং রাত্রে যদি বৃষ্টি হয়, যে আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে আগামী ৪ দিন এরকম বৃষ্টিপাত থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যার ফলে বন্যার পরিস্থিতি কিন্তু পরবর্তীতে আবারও খারাপ হতে পারে যদি বৃষ্টিপাত না হয় এবং উজান থেকে নেমে আসা যে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জে কিন্তু বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অবনতির দিকে যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জে পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সর্বশেষ।